সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ঈমান ভেঙে যাওয়ার 9 নম্বর কারণ হচ্ছে কোনো মুসলমানের বিরোধিতা করার জন্যে কোনো বিধর্মীর সাথে হাত মেলানো। কি ভয়ঙ্কর একটা আয়াত আল্লাহ পাক বলেন, ভালো করে বুঝেন কথাটা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার পিতা অথবা তোমার আপন ভাই, পিতা কি আমাদের কাছের লোক নাকি দূরের লোক? কথা বলেন, কাছের মানুষ নাকি দূরের মানুষ? নিঃসন্দেহে কাছের মানুষ। আর ভাই, সে তো রক্তের সম্পর্কের ভাই। কিন্তু আল্লাহ পাক বলেন, তোমার পিতা ওয়া ইখওয়ানাকুম, এবং তোমার ভাই, তারা যদি বিধর্মী হয়ে থাকে, আর এই তোমার পিতা আর এই ভাই যদি তোমার কোনো মুসলমান, যার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নাই, যদি ওই মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে, খবরদার, তুমি এই ক্ষেত্রেও তোমার পিতার এবং তোমার ভাইকে কোনোভাবেই সাহায্য সহযোগিতা করবেই না, বরং তুমি সাহায্য করবে কাকে? ওই মুসলমানকে, যার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নাই। অথচ প্রিয় ভাইয়েরা, বিশ্বের দিকে একটু আপনি তাকান। আজকে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা, তারা কি নির্যাতিত নাকি নির্যাতিত না? কিন্তু আরব আমিরাতের যে মুসলমানগুলো আছে, আজকে তারা দেখেন হাত মিলিয়েছে কার সাথে? আমেরিকার সাথে, হাত মিলিয়েছে ইসরায়েলের সাথে। আল্লাহর এই আয়াত বলছে, আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানদের ইমানের ভিতরে ভেজাল ঢুকে গিয়েছে। তো 9 নম্বর ইমান ভেঙে যাওয়ার কারণ আমরা পেলাম, কি পেলাম? কোনো মুসলমানদের সাথে শত্রুতামি করার জন্যে বিধর্মীর সাথে হাত মেলানো।